বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, আবার বিএনপি আসলো, কেউ কথা রাখলো না। আমরা কি পৃথিবীর এইরকম একটা দেশ যে আমাদের 100 ভাগ আমদানি করতে হবে গ্যাস? আপনারা সবাই জানেন আসলে কিন্তু তা না। আপনাদের মনে আছে কিনা একটু মনে থাকার জন্য বলি, এখন কারা ক্ষমতায় আছে? বিএনপি আছে না? 2001-এও বিএনপি ক্ষমতায় ছিল, মনে আছে? তৎকালীন অর্থমন্ত্রী একটা বক্তৃতা করতেন, গ্যাসের উপরে ভাসছে দেশ, মানে ওইটার ইচ্ছা ছিল গ্যাস রপ্তানি করবে বিবিয়ানা থেকে। আমরা লং মার্চ করে বাতিল করেছিলাম, বলেছিলাম হ্যাঁ বাংলাদেশের মাটির নিচে গ্যাস আছে, কিন্তু গ্যাসের উপরে ভাসছে না। প্রয়োজন হচ্ছে গ্যাস সঠিকভাবে অনুসন্ধান করা, তোলা এবং আমার দেশের সম্পদ যাতে আমাদের মানুষ ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা করা। বিএনপি গেল, আওয়ামী লীগ গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, আবার বিএনপি আসলো, কেউ কথা রাখলো না। আমার দেশের মাটির নিচের গ্যাস তোলা হলো না। সমুদ্রে গ্যাস পাওয়া গেছে, বার্মা গ্যাস তুলে নিচ্ছে, আমাদের গ্যাস তোলা হলো না। তাহলে এইবার আমি আবার আপনাদের কাছে জিজ্ঞেস করি ভাই, তাহলে মাটির নিচে তো গ্যাস আছে, এটা আমাদের কথা না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ভূতত্ত্ব বিভাগের শিক্ষককে জিজ্ঞেস করুন, বুয়েটে যান, পেট্রো বাংলায় যান, ইতার গ্যাসের এমডির কাছে যান, কেউ অস্বীকার করবে না। তাহলে এই যে গ্যাস তোলা হলো না, যার জন্য আমাদের এই সংকট, এর জন্য কি দায় আমরা বাংলাদেশের মানুষ নেব? নেব না। এই দায় নিতে হবে যারা ক্ষমতায় ছিল তাদের। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি যে এত সহজ কথা বললেন, তা সরকার এটা করেনি কেন? করেনি কেন শুনবেন? করেনি এই কারণে, কারণ বাংলাদেশের গ্যাস যদি বাংলাদেশে তোলে এবং যদি সেইটা জনগণকে দেয়, তাহলে আমরা কম দামে পাবো। তাহলে গ্যাসকে আমদানি করতে হতো? হতো না। ওনারা আমাদেরকে গ্যাস এবং জ্বালানিতে আমদানি নির্ভর করার জন্য আমাদের দেশের গ্যাস তোলে না। আর আমদানি নির্ভর মানে কি বোঝেন তো? ব্যবসায়ীদের স্বার্থ, কমিশন এজেন্টদের স্বার্থ, সংকট জিয়ে রাখার স্বার্থ। আমরা বলি তাহলে এই দায় আমাদের না, যারা এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে দায় নিতে হবে। এবং আজকে আমাদের কোথায় ঠেলে দিছে শুনবেন? আগে আমাদের সর্বোচ্চ 10 থেকে 20% আমদানি করতাম, তাও যখন এই যে সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ হয়, পানি দিয়ে, বাতাস দিয়ে হয়, আবিষ্কার হয়ে গেল, এইগুলো কিন্তু আমদানি করা লাগতো না। কিন্তু এখন 100 ভাগের মধ্যে 60 ভাগেরও বেশি আমদানি করা হয়। আজকে তাহলে গ্যাস সংকট এবার বুঝে নিয়েছেন ভাই? তাহলে গ্যাস সংকট হচ্ছে আমাদের গ্যাস এবং জ্বালানি খাতকে আমদানি নির্ভর খাতে পরিণত করা হয়েছে, এই জন্য আজকে সংকট।